গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। বসো বসো। আচ্ছা, প্রথমে বলো তুমি আমাদের কোম্পানিতে কেন কাজ করতে এসেছো? কেন স্যার, কোম্পানিটা ভালো নয়? হে বাবা, ভুল করে চলে এসেছি স্যার। আরে না না, আমাদের কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে এসেছো কেন? স্যার, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একটা বড় কোম্পানিতে চাকরি করব, তাই আপনাদের কোম্পানিতে চলে এলাম। আচ্ছা, তাই বলো। আরে না না স্যার, আসলে বড় কোনো কোম্পানি আমাকে নিচ্ছিল না, তো তাই আপনাদের কোম্পানিতে চলে এলাম। কি? তার মানে তুমি কি আমাদের এই কোম্পানিকে ছোটখাটো কোম্পানি মনে করো? না স্যার, আমি আসলে যখন ভিতরে ঢুকছিলাম তখন আশেপাশে লোকদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম এটা কি বড় কোম্পানি নাকি ছোট কোম্পানি। তখন হঠাৎ করে দেখলাম আপনি মোটরসাইকেল নিয়ে ভিতরে ঢুকলেন, তখন আমি ভেবে নিলাম যে এটা হয়তো অনেক বড় কোম্পানি। আচ্ছা, তোমার কত বছরের এক্সপিরিয়েন্স? স্যার, এক্সপিরিয়েন্স 2 বছরে লিখে নিন, তারপরে ভালো না হলে 2 বছর বাড়িয়ে দিবেন। আরে ধ্যাত, এর আগে তোমার কত বছরের এক্সপিরিয়েন্স ছিল তাই বলো। মানে স্যার, ভেবে বলতে হবে, আপনি 0 বছর লিখে নিন। আরে ধ্যাত, কি বলো এইসব আবোল তাবোল। আচ্ছা, যাই হোক, তুমি বলো এখানে অনেকে ইন্টারভিউ দিতে এসেছে, সবাইকে বাদ দিয়ে তোমাকে কেন নিব? আরে স্যার, আপনাকে এটাও বলে দিতে হবে আপনাকে এখানে কে বসিয়েছে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি জানো আমি এই কোম্পানির কোন পজিশনে আছি? আরে স্যার, এটাও আপনাকে বলেনি কোম্পানি? কি অবস্থা কোম্পানির? শোনো, তোমাকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিই, এইখানে কাজ করতে হলে এই এগ্রিমেন্টে সাইন করতে হবে। জয়েন করার পর মিনিমাম 2 বছর কাজ করতে হবে, এর আগে চাকরি ছাড়া যাবে না। স্যার, সময় বাড়িয়ে 5-10 বছর করে নিন, তাহলে আমার জন্য ভালো হয়। পরে আবার বলতে পারবেন না বল্টু তোমার কাজ ভালো লাগে না, তুমি কোম্পানি ছেড়ে চলে যাও। বল্টু, তোমার রেজাল্টের যে অবস্থা! রেজাল্টে কি আসে যায় স্যার? তাহলে কিসে আসে যায়? স্যার, বাসে আসে যায়। তুমি বের হও তো এখান থেকে বল্টু, যাও আমার চোখের সামনে থেকে দূর হও।